আপনারা মুফতি সাহেবকে চিনেন, আমার চাচা। 2019 সালে বা 18 সালে মুফতি সাহেব আমাকে একবার বললেন যে তুমি একটু মেহনত করো বাবা, কয়েকটা রাত বসো, মেরাজ সম্পর্কে যত হাদিস আছে সব জমাও এবং মেরাজের উপর একটা বয়ান রেডি করো তোমার নিজের জন্য। তো আমার আব্বাও আমাকে একই নির্দেশ দিলেন। তো আমি সপ্তাহ 2-1 মেহনত করলাম, করে মেরাজের উপর যতগুলো হাদিস এসেছে সবগুলোকে জমালাম, এগুলোর ব্যাখ্যা কি দেখলাম, এগুলোর সনদ কি দেখলাম, দেখে আপনাদের জন্য মেরাজের একটা ঘটনা আমি সাজিয়ে এনেছি। যেহেতু মেরাজ দুনিয়াতে হয় নাই, আলমে গায়েবে হয়েছে, অতএব মেরাজ সম্পর্কে অন্য কোনো ব্যক্তির কথা গ্রহণযোগ্য নয়, কেবল আল্লাহ এবং আল্লাহর রাসূল যা বলেছেন ওইটাই গ্রহণযোগ্য। কারণ মেরাজ তো যদি মৌলভীবাজারে হতো আপনি দেখতেন, হয় নাই তো, হয়েছে 7 আসমানের উপরে, ওই গায়েবের খবর শুধু নবী তো দিতে পারেন। তাই আমরা মেরাজের পুরো ঘটনাকে আল্লাহর নবীর হাদিসের মধ্যে রাখবো। এতটুকু প্রথমে আপনাদেরকে সংবিধিবদ্ধ সতর্কীকরণ দিলাম আমি। দ্বিতীয় সতর্কীকরণ হচ্ছে, মেরাজের ঘটনা সংক্রান্ত হাদিসগুলো আমি জমিয়েছি এবং তালিকা করেছি, আমার বুঝের মধ্যে একটু ভুল থাকতে পারে। তাই যদি আল্লাহ মাফ করুক আমাকে, যদি কোনো ভুল ভ্রান্তি হয়, আমি চেষ্টা করব ইনশাআল্লাহ যে যতটুকু আমি বুঝেছি আপনাদেরকে ওই পরিক্রমায় হাদিস সবগুলাই আমি সহি আনছি। কিন্তু হতে পারে একটি ঘটনা আগে হয়েছে আমি বলেছি পরে, একটা পরে হয়েছে আমি বলেছি আগে, এজন্য এটা ভুল হতে পারে, এটা ডিসক্লাইমার দিলাম আগে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই হাদিস রয়েছে সহিহ বুখারী এবং সহিহ মুসলিম 2 কিতাবের মধ্যে। আল্লাহ নবী বলেছেন, ফুরিজান সাকফি বাইতি ওয়া আনা বি মক্কা, আমি মক্কায় অবস্থান করছিলাম, এক রাতে আমার ঘরের ছাদ খুলে গেল। ফানাজালা জিবরিলু, আল্লাহর ফেরেশতা জিবরাইল এসে নাজিল হলেন, প্রবেশ করলেন আমার ঘরে। ফাফারাজা সদরি সুম্মা গাসালাহু বিমাই জামজামা, জিবরাইল আমার বক্ষ বিদারণ করে, আমার বুক চিরে আমার কলব বের করে জমজমের পানি দিয়ে পরিষ্কার করে আবার জায়গা মতো প্রতিস্থাপন করে দিলেন। কি জন্য করলেন? কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থাকেন এই দুনিয়াতে, যাবেন এমন এক জায়গায় যেখানে হিসাব কিতাব সম্পূর্ণ ভিন্ন। এই দুনিয়ার নিয়মকে আল্লাহ সময় এবং স্থান এই দুইটার সাথে বেঁধে দিয়েছেন। আপনার প্রত্যেকটি কাজ হয় অতীত, নাইলে বর্তমান, নাইলে ভবিষ্যৎ, এই 3 কালের সাথে সীমাবদ্ধ। আর নবী যেখানে যাচ্ছেন সেখানে নাই অতীত, নাই বর্তমান, নাই ভবিষ্যৎ, কিছুই নাই। দুনিয়াতে স্থান আছে, ওইখানে স্থান আছে কিনা আল্লাহ জানে, কি আছে কি না আছে জানি না। তো এই জন্য মানে এক জায়গা থেকে আরেক জায়গায় যাচ্ছেন, এই প্রস্তুতিটা জমজমের পানি দিয়ে আল্লাহর হাবিবের পাক কলবকে আল্লাহ রাব্বুল আলামিন আবার ধুয়ে ওই মেরাজের জন্য একটা প্রস্তুতি জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা সারিয়ে নিলেন। এরপরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে জিবরাইল তাকে ওই বক্ষ বিদারণ করলেন ঘর থেকে বের করে কাবা শরীফের পাশে। ওইটা শেষ করার পরে যখন ওই রুহানি অপারেশন হয়ে গেল, তখন হাদিসে এসেছে সহিহ মুসলিম কিতাবের মধ্যে আল্লাহ নবী বলেছেন যে উতিতু বিল বুরাক, আমার সামনে নিয়ে আসা হলো বুরাক। বুরাক নাম শুনেছেন নিশ্চয়ই। বুরাক কি? ওয়া হুয়া দাব্বাতুন আবয়াদু তাওয়িলুন ফাওকাল হিমারি ওয়া দুনাল বাগলি। এটা একটা প্রাণী, সাদা রং, অনেক লম্বা, গাধার চাইতে একটু বড় আর ঘোড়ার চাইতে একটু ছোট। ঘোড়া আর গাধার মধ্যখানে একটা প্রাণী, অনেক লম্বা সাদা প্রাণী। এবং এর সবচেয়ে খাসিয়ত কি, এর বৈশিষ্ট্য কি? বৈশিষ্ট্য হচ্ছে হাফিরাহু ইনদা মুনতাহা তারফিহি, এইটা এক একটা লাফ দেয়, এক একটা লাফে দৃষ্টিসীমার বাইরে চলে যায়, এত গতি সম্পন্ন। এবার জান্নাতের এই বাহন বুরাক, জান্নাতের বাহন। বুরাক শব্দটি যদি আপনি ডাইসেক্ট করেন তাহলে পাবেন বুরাক এসেছে বারকুন থেকে। বারক হচ্ছে বিজলি, বিদ্যুৎ, তার মানে এর মধ্যে বিদ্যুতের চাইতে গতি। রাক বহু বচন, মানে বিদ্যুতের বিদ্যুতের শক্তি আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের একটা দ্রুতগামী বাহন তার নবীর জন্য পেশ করে দিয়েছেন। এবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আমি বুরাকের উপর উঠলাম, লাইলাতু উসরিয়া বিহি, আমি বুরাকের উপর উঠলাম মেরাজের রাতে। আর বুরাকের উপর উঠা মাত্র বুরাক নড়তে শুরু করলো, কারণ বুরাক জান্নাতি বাহন, দুনিয়ার তরতরিকার সাথে সে পরিচিত নয়,
সে বুঝতে পারছে না তার কাঁধে কে উঠেছেন, সে নড়তে শুরু করেছে। তখন হাদিসে এসেছে ফাকাল লাহু জিবরিল, জিবরাইল আলাইহিস সালাম বুরাককে বললেন, আবি মুহাম্মাদিন তাফআলু হাযা ফামা রাকিবাকা আহাদুন আকরামু আলাল্লাহি মিনহু। তুমি মুহাম্মদুর রাসূলুল্লাহর সাথে বেয়াদবি করছো? তুমি জেনে রাখো বুরাক, আল্লাহর সৃষ্টির মধ্যে যিনি তোমার কাঁধে সওয়ার হয়েছেন তার চাইতে সম্মানী অধিক কেউ নাই। সাথে সাথে বুরাকের নড়াচড়া থেমে গেল। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে, এই হাদিস রয়েছে তিরমিজির মধ্যে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে বুরাক আমাকে নিয়ে রওনা দিয়ে দিল। আমি এই ডিটেইলে যাচ্ছি না, ডিটেইলে গেলে আরও চিপা চাপায় কথাবার্তা আছে। আমি চাচ্ছি আপনাদেরকে পুরো আউটলাইন আপনারা যেন বুঝে যান। আচ্ছা, যখন যাচ্ছেন যাত্রাপথে এক জায়গায় থামলেন, থামার পরে জিবরাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ ওই জায়গায় নামুন, নেমে 2 রাকাত নামাজ আদায় করুন। আল্লাহর নবী নেমে 2 রাকাত নামাজ আদায় করলেন, সাথে জিবরাইল। নামাজ আদায় করার পরে জিজ্ঞেস করেন, জিবরাইল এটা কোন জায়গা? জিবরাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ ওই এলাকার নাম হচ্ছে ইয়াসরিব। কয়েকদিন পরে আপনি হিজরত করে ওই এলাকায় আসবেন, ওই এলাকার নাম হয়ে যাবে মদিনাতুল মুনাওয়ারা। আপনার নামাজের মাধ্যমে আল্লাহ আগে থেকে ওই এলাকাকে আবাদ করে দিলেন। আবার উঠলেন, আবার রওনা দিলেন। আচ্ছা, এই সব কিছু স্বপ্নে হচ্ছে না, হচ্ছে বাস্তবে। দলিল কি? দলিল হচ্ছে আল্লাহ বলেছেন সুবহানাল্লাযী আসরা বিআবদিহি। আল্লাহ পাক যিনি তার বান্দাকে নিয়ে গেছেন, সফর করিয়েছেন। বান্দা তখনই হবেন যখন তিনি শারীরিক একটা অবয়ব নিয়ে আসবেন। খালি রূহ তো আর বান্দা নয়, রূহ এবং বডি মিলে বান্দা। এই জন্য অনেকেই বলেন নবীর মেরাজ হয়েছিল রুহানিভাবে। না, শুধু রুহানিভাবে হয় নাই, নবী ফিজিক্যালি এবং স্বপ্নে নয় বরং জাগ্রত অবস্থায় আল্লাহ তাকে নিয়ে গিয়েছেন। আপনার যদি কোনো প্রশ্ন থাকে এই ব্যাপারে যে কিভাবে গেলেন, কেমনে সম্ভব এই রকম জার্নি, তাইলে শুনেন, আমার নবী একবারও বলেন নাই আমি মেরাজে গেছি। যতবার বলেছেন লাইলাতা উসরিয়া বি, ওই রাতে আমাকে সফর করানো হয়েছিল, করিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন। আল্লাহ বলেছেন সুবহানাল্লাযী আসরা, আল্লাহ পাক জাত যিনি তার হাবিবকে বান্দাকে সফর করিয়েছেন। আপনার ঝগড়া থাকলে আল্লাহর সাথে ঝগড়া করুন, মানে আল্লাহ সফর করিয়েছেন। আল্লাহ কিভাবে করিয়েছেন এটা আল্লাহর বিষয়। আল্লাহ কি অক্ষম নাকি? নাউযুবিল্লাহ। যে আল্লাহ আসমান জমিনকে ধরে রেখেছেন, যে আল্লাহ গ্রহ নক্ষত্র তারকাগুলোকে একটা সিস্টেমের মধ্যে বেঁধে রেখেছেন, সেই আল্লাহর পক্ষে তার এক বান্দাকে মুহাম্মদুর রাসূলুল্লাহকে এক রাতের সামান্য অংশের মধ্যে দৈহিক জাগ্রত অবস্থায় দৈহিকভাবে মেরাজের সফর করিয়ে ওই রাতে ফিরিয়ে নিয়ে আসা, এটা আল্লাহর জন্য কি কোনো সামান্য কোনো বিষয়? যে আল্লাহ মানুষকে সৃষ্টি করে, মানুষকে মাটির সাথে মিশিয়ে দিয়ে কিয়ামতের দিন হুবহু আবার তুলতে পারেন, সেই আল্লাহর জন্য তার হাবিবকে মেরাজে নিয়ে যাওয়া কোনো বিষয় নয়। তাই যে ব্যক্তি মেরাজে অস্বীকার করেছে, সে শুধু আমার নবীর মুআজিজা অস্বীকার করেছে তা নয়, সে আল্লাহর ক্ষমতাকে অস্বীকার করে দিয়েছে। এই জন্য, কারণ মেরাজের ঘটক মানে যিনি ঘটনা ঘটিয়েছেন আল্লাহ, নবীর সাথে ঘটনাটি ঘটেছে। এই জন্য নবী একবারও বলেন নাই আমি সফর করেছি, বলেছেন উসরিয়া বি, আমাকে সফর করানো হয়েছে। আর আল্লাহ বলেছেন সুবহানাল্লাযী আসরা, পাক আল্লাহ সেই জাত যিনি নিজে সফর করিয়েছেন। হ্যাঁ, জিবরাইলকে আল্লাহ পাঠিয়েছেন, আল্লাহ বলেন না যে জিবরাইল নবীকে নিয়ে এসেছে, আল্লাহ বলছে আমি নবীকে নিয়ে এসেছি। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাত্রা পথে আবার থামলেন। জিবরাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ এই জায়গায় 2 রাকাত নামাজ পড়ুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়লেন। জিজ্ঞেস করেন জিবরাইল এটা কোন জায়গা? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, জিবরাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ এটা হচ্ছে তুরে সিনা, এই পর্বত যেখানে মুসা আলাইহিস সালাম আল্লাহর সাথে কথোপকথন করেছিলেন। আবার চললেন, খানিকক্ষণ পরে আবার থামলেন। জিবরাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ 2 রাকাত নামাজ আদায় করুন। নামাজ আদায় করলেন। জিজ্ঞেস করেন জিবরাইল এটা কোন জায়গা? জিবরাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ এটা হচ্ছে বাইতুল লাহম, ইংরেজিতে বেথলেহেম বলে। এটা সেই জায়গা যেখানে আল্লাহর রাসূল ঈসা আলাইহিস সালামের জন্ম হয়েছিল। এইভাবে গুরুত্বপূর্ণ যত জায়গা আছে এগুলোকে আবাদ করে করে তিনি গেলেন। তার মানে আমরা কি বুঝতে পারলাম? গুরুত্বপূর্ণ জায়গায় সফর করা, ওইখানে বরকতের উদ্দেশ্যে নামাজ পড়া, এটা সুন্নত। ওই যে আমরাও মক্কা শরীফ মদিনা শরীফে যাই উমরা করতে, হজ করতে, এরপরে আমরা জিয়ারা সফরে যাই।
জিয়ারা বুঝেন, গাড়ি ডাকে দেখবেন জিয়ারা জিয়ারা কি জন্য? উহুদের ময়দানে নিয়ে যায়, বদরের ময়দানে দেখাতে নিয়ে যায়, খন্দকে যেখানে পরীক্ষা খনন করা হয়েছিল নিয়ে যায়। এইগুলো দেখা সুন্নত, কারণ আল্লাহর নবীকেও আল্লাহ রাব্বুল আলামিন মেরাজের রাতে কিছু জরুরি জায়গা আল্লাহ রাব্বুল আলামিন সফর করিয়েছেন। এবং কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আমি যখন ওই বাইতুল মাকদিসের দিকে যাচ্ছিলাম, মসজিদ আকসার দিকে, প্রতিমধ্যে হেবরন নামক এলাকায় মুসা আলাইহিস সালামের কবর শরীফ, রওজা শরীফ কার? মুসা আলাইহিস সালামের। আল্লাহ নবী বলেছেন সহিহ মুসলিম শরীফের হাদিস যে মারারতু আলা মুসা লাইলাতা উসরিয়া বি, আমি মেরাজের রাতে মুসা আলাইহিস সালামের কবরের উপর দিয়ে গেলাম, আর আমি দেখলাম যে ওয়া হুয়া কাইমুন ইউসাল্লি ফি কবরিহি, মুসা তার কবরে দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ আদায় করছেন। কিভাবে পারলেন? এভাবে আমরা অন্য হাদিস দিয়ে জানি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইন্নাল্লাহা হাররামা আলাল আরদি আন তাকুলা আজসাদাল আম্বিয়া, নবীদের দেহ ভক্ষণ করাকে আল্লাহ মাটির জন্য হারাম করে দিয়েছেন। আল আম্বিয়া ও আহিয়াউন ফি কুবুরিহিম, নবীরা তাদের কবরে জীবিত, ইউসাল্লুন, তারা সালাত আদায় করেন। তো এভাবে বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থান দেখতে দেখতে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আমি গিয়ে হাজির হলাম মসজিদে আকসা, মানে বাইতুল মাকদিসে। বর্তমান জেরুজালেমে এটা অবস্থিত এবং ইহুদি বেঈমানদের কবজায়। আমরা আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ ইহুদি বর্বর জায়নিস্টদের হাত থেকে আল কুদস এবং পুরো ফিলিস্তিনের ভূমিকে আল্লাহ উদ্ধার করে। আমরা বলি আমিন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আমি যখন মসজিদে আকসায় গেলাম, সহিহ মুসলিমের হাদিস, ওয়াকাদ রাআইতানি ফি জামাআতিন মিনাল আম্বিয়া, আমি তাকিয়ে দেখলাম এখানে সমস্ত নবীদেরকে আল্লাহ রাব্বুল আলামিন হাজির করে রেখেছেন। নিজেকে আমি দেখলাম নবীদের মধ্যখানে। সম্মানিত হাজিরিন, কথা শুনেন আমার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আমি গেলাম এবং ওয়াকাদ রাআইতানি ফি জামাআতিন মিনাল আম্বিয়া, আমি নিজেকে দেখলাম সমস্ত নবীদের মধ্যে, নবীরা সেখানে উপস্থিত। আচ্ছা, আমার সামান্য সময় বাকি আছে, আপনারা একটু শান্তিতে বসে যান। তাইলে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আমি দেখলাম মুসাকে, এবং মুসা আলাইহিস সালাম আমার দেখে মনে হলো যে একটা আরবের একটা গোত্র আছে সানুয়া গোত্র। মুসা আলাইহিস সালামকে দেখতে মনে হলো একেবারে সানুয়া গোত্রের একজন মানুষের মতো, তার গড় গঠন একবারে এরকম। সানুয়া গোত্রের মানুষ কিরকম আমরা জানি না, কিন্তু আল্লাহর নবী যে দেখেছেন তিনি পুরো বয়ান করেছেন। এরপরে বললেন আমি দেখলাম ঈসা আলাইহিস সালামকে, ঈসা আলাইহিস সালামকে দেখলাম আমার সাহাবী উরওয়া ইবনে মাসউদের মতো তার চেহারা। আমি দেখলাম ইব্রাহিম আলাইহিস সালামকে। সাহাবীরা বললেন ইয়া রাসূলুল্লাহ ইব্রাহিম আলাইহিস সালাম দেখতে কার মতো? আল্লাহর নবী বললেন ইব্রাহিম দেখতে একেবারে হুবহু তোমাদের নবীর মতো। মানে আল্লাহর রাসূলের পূর্বপুরুষ হচ্ছেন ইব্রাহিম আলাইহিস সালাম, এবং আল্লাহ রাব্বুল আলামিন চেহারার মধ্যেও এই মিল রেখেছেন। এরপরে কি হলো? হাদিসে এসেছে ফাহানাতিস সালাহ, জিবরাইল আলাইহিস সালাম সমস্ত নবীদেরকে নিয়ে নামাজের ব্যবস্থা করলেন। ফা আমামতুহুম, আর আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সেই জামাতের মধ্যে ইমামতি করলাম। আমরা আমাদের নবীকে বলি ইমামুল আম্বিয়া, এই টাইটেল আমরা দিই নাই যে এমনিতে দিয়ে দিয়েছি। তিনি মেরাজের রাতে ইমামুল আম্বিয়া বলে আল্লাহ তাকে সারা দুনিয়াবাসীর সামনে পরিষ্কার করে দিয়েছেন যে সমস্ত নবীদেরকে আল্লাহ পাক যেভাবে আল্লাহর শান কিভাবে করেছেন আমরা জানি না, যেভাবেই হোক আল্লাহ তাবারাকা ওয়া তাআলা কবর শরীফ থেকে নবীদেরকে এনে বাইতুল মাকদিসে জমা করেছেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সেখানে নিয়েছেন, নামাজ হয়েছে, আমাদের নবী ইমামতি করেছেন, এবং ফিজিক্যালি ইমামতি করার মাধ্যমে বাস্তবিক অর্থে তিনি ইমামুল আম্বিয়া হয়ে গেছেন। এরপরে নামাজের পরে কিছু ঘটনা ওখানে ঘটেছে। উদাহরণস্বরূপ সহিহ মুসলিম শরীফের মধ্যে রিওয়ায়াত আছে, আল্লাহ নবী বলেছেন ফালাম্মা ফারাগতু মিনাস সালাতি ক্বালা কাইলুন ইয়া মুহাম্মদ হাযা মালিক সাহিবুন নার ফাসাল্লিম আলাইহি ফালতাফাততু ইলাইহি ফাবাদাআনি বিসসালাম। নামাজ শেষ করে যখন সালাম ফিরাইলাম, ফেরানোর পরেই পিছন থেকে কেউ একজন হয়তো জিবরাইল আলাইহিস সালাম বললেন ইয়া রাসূলুল্লাহ, জাহান্নামের ফেরেশতা, যিনি জাহান্নামের দায়িত্বশীল ফেরেশতা, তার নাম হচ্ছে মালিক। জাহান্নামের ফেরেশতা মালিক
আপনার সাথে সাক্ষাৎ করতে এসেছেন, আপনি তাকে সালাম করুন। আল্লাহর রাসূল বলেন, আমি তাকে সালাম করার জন্য পেছনে ফেললাম, পিছনে ফিরতে আমি সালাম করার আগে তিনি আমাকে আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ বলে সালাম দিয়ে দিলেন। বলেছেন, ফালাম্মা ফারাগতু মিনাস সালাতি ক্বালা কাইলুন ইয়া মুহাম্মদ হাযা মালিক সাহিবুন নার ফাসাল্লিম আলাইহি ফালতাফাত্তু ইলাইহি ফাবাদাআনি বিসসালাম। নামাজ শেষ করে যখন সালাম ফিরাইলাম, ফেরানোর পরেই পিছন থেকে কেউ একজন, হয়তো জিবরাইল আলাইহিস সালাম, বললেন, ইয়া রাসূলুল্লাহ, জাহান্নামের ফেরেশতা, যিনি জাহান্নামের দায়িত্বশীল ফেরেশতা, তার নাম হচ্ছে মালিক, জাহান্নামের ফেরেশতা মালিক আপনার সাথে সাক্ষাৎ করতে এসেছেন, আপনি তাকে সালাম করুন। আল্লাহর রাসূল বলেন, আমি তাকে সালাম করার জন্য পেছনে ফেললাম, পিছনে ফিরতে আমি সালাম করার আগে তিনি আমাকে আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ বলে সালাম দিয়ে দিলেন। সম্মানিত হাজিরিন, আসলেন, একটা হচ্ছে মদের পেয়ালা আর একটা দুধের পেয়ালা, এবং আখতারতুল লাবান, আমি নিজে দুধ আর মদের পেয়ালা থেকে না জেনে হাত বাড়িয়ে দুধের পেয়ালাটাই বেছে নিলাম। তখন জিবরাইল বললেন, আলহামদুলিল্লাহিল্লাযী হাদাকা লিল ফিতরাতি, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ শুকরিয়া যে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে হিদায়াত দিয়েছেন ফিতরতের পথে, অর্থাৎ আপনার স্বভাবের মধ্যে যে পাক পাকিজা রয়েছে না দেখে আপনি হাত বাড়িয়েছেন, তবুও মদের পেয়ালা দেখে হাত যায় নাই, দুধের পেয়ালা দেখেই হাত দিয়েছে। এটা হচ্ছে অন্তরের পাকিজগি, এটা হচ্ছে অন্তরের পবিত্রতা, যে আল্লাহর হাবিব না দেখেও যদি হাত বাড়ান তবুও তিনি দুধের পেয়ালার দিকে হাত বাড়িয়ে দেন। এবং কি আমরা এখানে আরো কিছু ঘটনা জানি, তবে এই সবগুলো বলা এখন সম্ভব নয়। আমরা চললাম মেরাজের দিকে। এত সময় যা হয়েছে ওইটার নাম মেরাজ নয়, ওটার নাম হচ্ছে ইসরা। ইসরা মানে হচ্ছে রাতের সফর। মেরাজ হয়েছিল কিরকম, উদাহরণ আমি যদি আপনাকে একা দেখাই, এই এরপরে উপরে, মানে ইংরেজি এল অক্ষরের মতো, অর্থাৎ এক মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত দুনিয়ার সফর, আর মসজিদে আকসা থেকে বাইতুল মামুর পর্যন্ত বা যেখানে আরো উপরে আরশে মুআল্লা, এটাই হোক না কেন, এটা উপরের দিকে। তো নিচের সফরকে বলা হয় ইসরা আর উপরের সফরকে বলা হয় মেরাজ। তো ওই রাতের দুইটা নাম, ইসরা এবং মেরাজ। ইসরাও মুআজিজা, মেরাজও, দুইটাই মুআজিজা, কারণ এক রাতের মধ্যে, এক মুহূর্তের মধ্যে আপনি মসজিদে হারাম থেকে, মক্কা শরীফ থেকে জেরুজালেম বাইতুল মাকদিসে যাওয়া তো সম্ভব নয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে জায়গায় তার বুরাক বেঁধে রেখেছিলেন, ওই জায়গায় একটা পাথরের সাথে, ওই পাথরটি এখনো অক্ষত আছে, এবং আপনারা ইন্টারনেটে যদি জেরুজালেম লিখে সার্চ দেন তাহলে একটা গম্বুজের ছবি আপনারা দেখেন, সোনালী গম্বুজ, ওই গম্বুজের নিচেই হচ্ছে ওই পাথর, এবং ওই গম্বুজ বানিয়েছিলেন উমাইয়া বাদশাহ আব্দুল মালিক ইবনে মারওয়ান, এবং ওই পাথর বা ওই গম্বুজকে বলা হয় আরবি ভাষায় কুব্বাতুস সাহরা, আর ইংরেজিতে বলা হয় ডোম অফ রক। এইটাও ইহুদিদের দখলে। আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ ফিলিস্তিনকে, গাজাকে এবং ফিলিস্তিন সহ এই আশেপাশের সমস্ত এলাকাকে আল্লাহ আবার মুসলমানদের হাতে ফিরিয়ে দিন, আমরা বলি আমিন। হাজরিন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে জিবরাইল আমাকে নিয়ে রওনা দিলেন উর্দু আকাশ, গেলেন প্রথম আসমানে। এবার জিবরাইল প্রথম আসমানে যাবার সময় জিবরাইল আলাইহিস সালাম প্রথম আসমানে পৌঁছে প্রথম আসমানের দরজায় কড়া নাড়লেন। দরজা কিরকম আমরা জানি না, আল্লাহ নবী বলেছেন যে দরজায় কড়া নাড়লেন। এবার আসমানের প্রহরী যে ফেরেশতা, উনি ডাক দিয়ে জিজ্ঞেস করলেন যে কে এসেছে। বললেন আমি জিবরিল। জিজ্ঞেস করলেন যে ওমান মাআকা, তোমার সাথে কে এসেছে? তিনি বললেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার সাথে এসেছে। আসমানের ফেরেশতা জিজ্ঞেস করলেন ওয়াকাদ উরসিলা ইলাইহি, তাকে কি কেউ আহ্বান করেছে? জিবরাইল বললেন নাম, হ্যাঁ, তাকে আহ্বান, আল্লাহ নিজে তাকে আমন্ত্রণ করেছেন। ফেরেশতা প্রথম আসমানের দুয়ার খুললেন এবং বললেন মারহাবান মারহাবান বিহি ফানি'মাল মুজিউ জাআ। ফেরেশতা শুভেচ্ছা স্বাগতম বলে তাকবীর দিয়ে বললেন যে যিনি এসেছেন তার চেয়ে উত্তম আর কি হতে পারেন না। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা ওইদিকে আরেকটা ব্যবস্থা করলেন, যে নবী রাসূল 1,24,000 পয়গম্বর যারা ছিলেন বাইতুল মাকদিসে, তাদের থেকে আল্লাহ কিছু নবী রাসূলকে, যেভাবে আল্লাহর শান আমি জানি না কিভাবে আল্লাহ রাব্বুল আলামিন আসমানে, বিভিন্ন আসমানে নিয়ে আসলেন তার শ্রেষ্ঠ নবী, তার হাবিবকে স্বাগতম এবং মুবারকবাদ জানানোর জন্য। হাদিসে এসেছে
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, প্রথম আসমানে গিয়ে আমি সাক্ষাৎ করলাম আমাদের মানব জাতির বাবা আদম আলাইহিস সালামের সাথে। আমি আদম আলাইহিস সালামকে সালাম দিলাম, তিনি সালামের জবাব দিলেন এবং মারহাবান মারহাবান বলে আমাকে ওয়েলকাম করলেন। দ্বিতীয় আসমানে গেলাম, একইভাবে ফেরেশতা জিজ্ঞাসা করলেন কে এসেছে? জিবরাইল। সাথে কে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাকে কি ডাকা হয়েছে? হ্যাঁ ডাকা হয়েছে। ফেরেশতা দরজা খুলে বললেন মারহাবান, আসেন আসেন। ওই দ্বিতীয় আসমানে গিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাক্ষাৎ করলেন দুইজন নবীর সাথে, ঈসা আলাইহিস সালাম এবং ইয়াহইয়া আলাইহিস সালাম। 3 নম্বর আসমানে গিয়ে সাক্ষাৎ করলেন নবী ইউসুফ আলাইহিস সালামের সাথে। এখানে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আমি ইউসুফকে দেখলাম যেন আল্লাহর দুনিয়ার অর্ধেক সৌন্দর্য আল্লাহ একা ইউসুফকে দিয়ে দিয়েছেন। আচ্ছা, ইউসুফ আলাইহিস সালাম অনেক সুন্দর ছিলেন, তাই না? আমাদের নবীকে সুন্দর ছিলেন না? সুন্দর ছিলেন। ইউসুফ আলাইহিস সালাম এবং আমাদের নবীর সৌন্দর্যের মধ্যে একটা পার্থক্য আছে। কি পার্থক্য? ইউসুফ আলাইহিস সালামের সৌন্দর্যকে বলা হয় জামাল। জামাল মানে আরবি ভাষায় সৌন্দর্য, জামাল বলা হয় সুন্দর। ইউসুফের মধ্যে জামাল ছিল, আমার নবীর মধ্যেও জামাল ছিল। এতটুকু পর্যন্ত দুজন সেম সেম। ইউসুফের মধ্যেও জামাল ছিল আলাইহিস সালাম এবং আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যেও জামাল ছিল, কিন্তু আমার নবীর জামালের পরে জালালের একটা এক্সট্রা লেয়ার আল্লাহ দিয়ে দিয়েছিলেন। এটাকে বলা হয় হাইবা, এটাকে বলা হয় হাইবা। এই হাইবার জন্য সাহাবায়ে কেরাম বলেছেন আমরা কোনোদিন আল্লাহর নবীর চোখের দিকে চুকলে তাকানোর সাহস করি নাই, কারণ চেহারার মধ্যে সৌন্দর্য, আবার দেখলে শ্রদ্ধায় মাথা নত হয়ে আসতো। আর আল্লাহর রাসূলের সৌন্দর্যের একটা চরম পরিচয় বহনকারী বিষয় হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চোখ মুবারকের পাপড়ি সবসময় চোখের পানিতে ভিজা, আর একই সাথে ঠোঁটের মধ্যে সবসময় মুচকি হাসি লাগাতো। তো এই সৌন্দর্যকে বর্ণনা করা সম্ভব নয়। তিনি কখনো চোখের মধ্যে সুরমা দিয়েছেন, কিন্তু সুরমা দেওয়ার দরকারই হয় নাই, আল্লাহ কুদরতিভাবে তার চোখের মধ্যে কুহুল কাজল পরিয়ে দিয়েছিলেন। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন প্রথম আসমানে সাক্ষাৎ করলাম নবী আদম আলাইহিস সালামের সাথে, 2 নম্বর আসমানে নবী ঈসা এবং নবী ইয়াহইয়া আলাইহিস সালামের সাথে, 3 নম্বর আসমানে নবী ইউসুফ আলাইহিস সালামের সাথে, 4 নম্বর আসমানে নবী ইদ্রিস আলাইহিস সালামের সাথে। আচ্ছা, এদের মধ্যে সবাই আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভাই বলে সম্বোধন করেছে, কারণ এক নবী আরেক নবীর ভাই হয়। 5 নম্বর আসমানে সাক্ষাৎ হলো নবী হারুন আলাইহিস সালামের সাথে। 6 নম্বর আসমানে আল্লাহর এক মায়ার নবী মায়ার রাসূল মুসা আলাইহিস সালামের সাথে। আর 7 নম্বর আসমানে আমি গিয়ে সাক্ষাৎ করলাম আমার বাবা মুসলিম জাতির পিতা সাইয়্যিদুনা ইব্রাহিম খলিলুল্লাহর সাথে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবং শুধুমাত্র আদম এবং ইব্রাহিম আলাইহিস সালাম আমার নবীকে ভাই নয় বরং পুত্র বলে সম্বোধন করেছেন, কারণ আদম আলাইহিস সালাম তামাম মানব জাতির পিতা, আর ইব্রাহিম আলাইহিস সালাম সরাসরি আমার নবীর পূর্বপুরুষ। ইব্রাহিম আলাইহিস সালামের সরাসরি বংশে, ইব্রাহিমের অনেক পরে, কিন্তু ইব্রাহিম আলাইহিস সালামের একই রক্ত আমার নবীর শরীরে, এজন্য ইব্রাহিম আলাইহিস সালাম আমার নবীকে পুত্র বলে সম্বোধন করেছেন। তো এইভাবে সাক্ষাৎ হলো। এই হাদিসটি রয়েছে সহিহ বুখারীর মধ্যে। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে এরপরে জিবরাইল আমাকে নিয়ে আরেকটু সামনে এগিয়ে গেলেন, 7 আসমানের পরে আরো সামনে এগিয়ে গেলেন। ফারুফি আলী আল বাইতুল মামুর, আমার সামনে আল্লাহ রাব্বুল আলামিন বাইতুল মামুরকে প্রদর্শন করলেন। বাইতুল মামুর কি? ফাসাআলতু জিবরিল ফাকালা হাযাল বাইতুল মামুর। জিবরাইলকে বললাম জিবরাইল এইটা কি? জিবরাইল বলে ইয়া রাসূলুল্লাহ এটা হচ্ছে বাইতুল মামুর, ফেরেশতাদের কিবলা। এটা হচ্ছে আমাদের জন্য যেরকম মক্কা শরীফ, কাবা শরীফ, মসজিদে হারাম, ফেরেশতাদের জন্য বাইতুল মামুর। তো বাইতুল মামুরের বৈশিষ্ট্য হচ্ছে ইউসাল্লি ফিহি কুল্লা ইয়াউমিন ৭০,০০০ মালাকিন ইযা খারাজু লাম ইয়াউদুহু ইলাইহি আখিরা মা আলাইহিম। সহিহ বুখারী শরীফের riwayat। জিবরাইল বলেন ইয়া রাসূলুল্লাহ এই বাইতুল মামুরে প্রত্যেক দিন ৭০,০০০ ফেরেশতা প্রবেশ করে আল্লাহর ইবাদত করেন। একবার যারা বের হয়ে আসেন কিয়ামত পর্যন্ত দ্বিতীয়বার এরা আর সুযোগ পাবেন না। ওমা ইয়ালামু জুনুদা রাব্বিকা ইল্লাহু, হে নবী আপনার রবের সেনাবাহিনীর সংখ্যা কত তিনি ছাড়া আর কেউ জানেন না। তো আল্লাহ রাব্বুল আলামিন মুসলমানদেরকেও প্রোটেকশন দেওয়ার জন্য ফেরেশতাদেরকে নিযুক্ত করেছেন। ইউরসালু আলাইকুম হাফাজা, হেফাজতের জন্য আল্লাহ মুহাফিজ, ফেরেশতাদেরকে আল্লাহ মুহাফিজ বানিয়ে দেন আপনার। ওই যে প্রায় সময় দেখা যায় যে দেখবেন আপনি ছোট্ট একটা বাচ্চা
বিছানার পাশে পড়ে যাচ্ছে কিন্তু পড়ে নাই, ওইদিকে আবার সরে গেছে। আপনারা মনে হবে জীবনে যে গাড়ি একবারে পাশ দিয়ে চলে গেছে কিন্তু আপনি অ্যাক্সিডেন্ট হয় নাই, কি জন্য? ফেরেশতা বাঁচিয়ে দিয়েছেন, ফেরেশতা ধাক্কা দিয়ে বাঁচিয়ে। একমাত্র একটা সময় বাঁচাবেন না, যখন আল্লাহর পক্ষ থেকে মৃত্যুর আদেশ আসবে, নাইলে ফেরেশতা মুমিন মুসলমানকে বাঁচিয়ে দেন। আজকে আমাকে বাঁচিয়ে দেন। আজকে আমরা অ্যাক্সিডেন্ট করেছিলাম, আমার গাড়ি অ্যাক্সিডেন্ট হয়েছিল শাদিপুরে, এটা বাদ দেন, ওইটা একটা ঘটনা। আমি গাড়ি পরে চেঞ্জ করে ওইটা শেরপুর রেখে পরে মৌলভীবাজার গেছি, ভয়ঙ্কর ঘটনা, আল্লাহ মাফ করেছেন। তো এখানেও তো ফেরেশতাই বাঁচিয়েছেন, মানে আল্লাহর হুকুমে ফেরেশতাই বাঁচিয়ে দিয়েছেন। আর ফেরেশতাদেরকে সবসময় পাশে রাখবেন, ফেরেশতাকে যত পাশে রাখবেন শয়তান তত দূরে থাকবে। শয়তান ফেরেশতাকে ভয় পায়। আর ফেরেশতাকে পাশে রাখার জন্য দুইটা জরুরি জিনিস করতে হয়। একটা হচ্ছে পাক সাফ থাকার চেষ্টা করবেন, মানে সবসময় উজু রাখলে তো ভালো, যদি অজু রাখতে নাও পারেন অন্তত পক্ষে প্রস্রাব পায়খানার পরে যেন ভালো করে আপনি পরিষ্কার হয়েছেন খেয়াল রাখবেন, এটা জরুরি। আর দুই নম্বরটা হচ্ছে দৈনন্দিন কিছু তাসবিহ আছে আল্লাহ নবী শিখিয়ে দিয়েছেন, ওই যে ফাতিমি তাসবিহ বলেন না যেগুলা, ওইগুলা, ওই যে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার 33 বার 34 বার, এইগুলা এত বরকতময়, বাদ দেবেন না এগুলো, আল্লাহকেও আছে, বাদ দেবেন না। এটলিস্ট সকাল সন্ধ্যায় এই তাসবিহগুলো পাঠ করবেন, আল্লাহ আপনার হেফাজতের জন্য। উলামা কেরাম বলেছেন যে যদি সব হাদিসগুলোকে হিসাব করি, ফেরেশতা আমাদের হেফাজতে কয়জন? কমসে কম একজন মুমিনের জন্য 40-এর উপরে ফেরেশতা আল্লাহ হেফাজতে নিযুক্ত করে দেন। এবং ফেরেশতার আরেকটা সুবিধা, ফেরেশতা কিছুই ভুলেন না। আপনি 2 রাকাত নামাজ পড়েছেন, ফেরেশতা ওইটাও মনে রাখবেন, কিয়ামতের দিন আপনার বিপদের মুহূর্তে ফেরেশতা আল্লাহর কাছে আপনার জন্য সুপারিশ করবেন। তাই আমার এক উস্তাদ বলেছিলেন যে মানুষ ফেমাস হতে চায়, পপুলার হতে চায়, ভাইরাল। ইদানিং তো ভাইরাল শব্দটা খুব পপুলার, ভাইরাল শব্দটাই ভাইরাল। আচ্ছা, তো মানুষ ভাইরাল পপুলার হতে চায়, ফেমাস, পরিচিত। মানুষের কাছে ফেমাস হওয়ার সমস্যা হচ্ছে মানুষ 2 দিন পরে আপনাকে ভুলে যাবে। মানুষ নিজের মা বাবাকেও 2 দিন পরে ভুলে যায়, আপনি তো কোন স্যার। কিন্তু ফেমাস হতে হলে ফেরেশতাদের কাছে ফেমাস হন। ফেরেশতারা কখনো কিছু ভুলেন না, দুনিয়াতেও ভুলবেন না, কিয়ামতের ময়দানেও আপনার জন্য আল্লাহর কাছে শাফাআত করবেন। তো হাজির, যেটি বলছিলাম, ফেরেশতাদের কিবলা আল্লাহ নবী পরিদর্শন করলেন। এরপরে সহিহ বুখারী শরীফের রিওয়ায়াত, আল্লাহ নবী বলেছেন ও রুফিআত লি সিদরাতুল মুনতাহা, এরপরে আমাকে তোলা হলো, মানে আমাকে আরো উপরে তোলা হচ্ছে, এবং আমি দেখতে পেলাম আমাকে পৌঁছানো হলো সিদরাতুল মুনতাহা পর্যন্ত। সিদরাত শব্দের অর্থ হচ্ছে বড়ই গাছ, সিদরাত বড়ই গাছ, আর এটা গাছ, বড়ই গাছ। আর মুনতাহা দ্য লাস্ট বর্ডার, এন্ড, যেটা যেখানে সীমানা। এখানে কি, এখানে আল্লাহর সৃষ্টির সীমানা শেষ। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন, কিভাবে সেটা আল্লাহ জানেন, কিভাবে আমরা জানি না। তো এখান পর্যন্ত ফেরেশতারা যেতে পারেন, এরপরে ফেরেশতাদেরও যাওয়ার কিন্তু অনুমতি নাই। মনে রাখবেন, সব ফেরেশতা বরাবর নয়, ফেরেশতাদের মধ্যেও ক্যাটাগরি আছে। সবচেয়ে শ্রেষ্ঠ ফেরেশতা হচ্ছেন 12 জন ফেরেশতা। এর মধ্যে এদেরকে বলা হয় আল মুকাসসিমাতি আমরা। এই 12 জন হচ্ছেন, 4 জনের নাম আমরা সবাই জানি, জিবরাইল, মিকাইল, ইসরাফিল এবং মালাকুল মাউত, বা আমরা কেউ আজরাইল বা ইসরাইল নামেও চিনি। তাওরাতে 2টাই আছে। কুরআন শরীফে তাকে বলা হয়েছে মালাকুল মাউত বা মৃত্যুর ফেরেশতা। জিবরাইল আলাইহিস সালামের দায়িত্ব হচ্ছে আল্লাহর পক্ষ থেকে নবীদের কাছে ওহী নিয়ে আসা, অথবা আল্লাহর অবাধ্য কওমের উপর আযাব, ওইটাও জিবরাইল নিয়ে আসেন। মিকাইলের দায়িত্ব হচ্ছে বৃষ্টি, মেঘমালা এবং বাতাস প্রবাহ করা, সঞ্চালন করা। আর মালাকুল মাউতের দায়িত্ব হচ্ছে, জানেন তো, এই দায়িত্ব সবাই ছিল, তো বলা লাগবে না। আর ইসরাফিলের দায়িত্ব হচ্ছে আল্লাহ যেদিন তাকে সৃষ্টি করেছেন, এক দায়িত্ব, তার মুখের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন একটা সিংহা, এটাকে বলা হয় আসুর। অনুফিখা ফিস সূর, সূর মানে হচ্ছে যে সিংহের মতো একটা সিংহা, এবং তার দৃষ্টি আল্লাহর আরশের দিকে। তিনি দম ভরে বসে আছেন। আল্লাহ নবী বলেছেন আমি ইসরাফিলকে দেখেছি, তিনি দম ভরে বসে আছেন। যেই মুহূর্তে, এবং তার চোখের দৃষ্টি আল্লাহর আরশের দিকে, যেই মুহূর্তে আল্লাহর পক্ষ থেকে আদেশ আসবে, তিনি ফুঁক দিয়ে দিবেন, কিয়ামত সংঘটিত হবে। ونفخ في الصور فصعق من في السماوات ومن في الأرض إلا من شاء الله ثم نفخ فيه أخرى فإذا هم قيام ينظرون। তো আল্লাহ নবী বললেন সিদরাতুল মুনতাহা। সিদরাতুল মুনতাহার ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে জানিয়েছেন যে সিদরাতুল মুনতাহার সৌন্দর্য। আল্লাহ নবী বলেছেন ফাইজা নাবিকুহা কাআন্নাহু কিলালু হাজারিন। আচ্ছা, একটু লম্বা পড়তে পারবো না, আমরা সংক্ষিপ্ত করে বলি। আল্লাহ নবী ইসলাম বলেছেন যে ফালাম্মা গাশিয়াহা মিন আমরিল্লাহি মা গাশিয়া তাগায়্যারাত ফামা আহাদুম মিন খালকিল্লাহি ইস্তাতিউ আন ইয়ানাতাহা মিন হুসনিহা। মুসলিম শরীফের হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে সিদরাতুল মুনতাহা
আমি দেখলাম। এরপরে দেখি আল্লাহর কুদরত দিয়ে আল্লাহ এটাকে সাজিয়েছেন, এ সুন্দর করেছেন। এবং সিদরাতুল মুনতাহা এত সুন্দর, লাইটিংটা আল্লাহ এভাবে করেছেন যে আল্লাহর সৃষ্টির মধ্যে কোনো মাখলুকের পক্ষে সিদরাতুল মুনতাহার সৌন্দর্য বয়ান করা সম্ভব নয়। এবং সিদরাতুল মুনতাহা থেকে হাদিসে এসেছে, সহিহ বুখারীর হাদিস, যে ফি আসলিহা আরবাআতু আনহারিন নাহরানি বাতিনানি ওয়া নাহরানি যাহিরান। সিদরাতুল মুনতাহার তলদেশ থেকে 4টা নদী প্রবাহিত হয়েছে। কয়টা? 4টা। 2টা জাহির, 2টা বাতিন। জাহির 2টা আল্লাহ দুনিয়াতে দিয়ে দিয়েছেন। দুনিয়াতে যদিও আপনি বুঝবেন না যে এগুলো সিদরাতুল মুনতাহা থেকে আসছে, কিন্তু এগুলো আসলে আল্লাহ কুদরতিভাবে দুনিয়াতে পৌঁছে দিয়েছেন। আসলে এগুলোর উৎপত্তি সিদরাতুল মুনতাহায়। একটা হচ্ছে হাদিসে এসেছে আন নীল, 2 নম্বরটা আল ফুরাত। নীল নদ আর ফুরাত। নীল নদ কোন জায়গায়? মিশর। আমি নীল নদে দেখেছি, নৌকাও চলেছি। নীল নদ শুধু মিশর না, নীল নদ মূলত আফ্রিকার প্রায় 10টা দেশের উপর দিয়ে গেছে। নীল নদ পৃথিবীর একমাত্র নদী যেটা উত্তর থেকে দক্ষিণে নয়, বরং উল্টা, দক্ষিণ থেকে উত্তর দিকে প্রবাহিত হয়। নর্মালি নদী উত্তর থেকে দক্ষিণে আসে, নীল নদ দক্ষিণ থেকে উত্তরের দিকে যায়। নীল নদের পানি নীল নয়, অনেকেই এটা মিসকনসেপ্ট করেন। নীল নদের নাম হচ্ছে নীল। পানি আপনার সুরমা কুশিয়ারা ওইগুলার মতোই, আরো ময়লা, কিন্তু নাম হচ্ছে নীল। আর ফুরাত নদীর উৎপত্তি হচ্ছে টার্কিতে সম্ভবত, এরপরে সিরিয়া হয়ে ইরাকে এসে শেষ হয়েছে ফুরাত। ওই ফুরাত নদীর পাশেই হচ্ছে কারবালা প্রান্তর। এই 2টা। আর জান্নাতের 2টা নদী, উলামা কেরাম বলেছেন জান্নাতের যে 2টা নদী সম্ভবত এই 2টা হচ্ছে, একটা হচ্ছে আল কাউসার, যার মালিকানা আল্লাহ আমাদের নবীকে দিয়ে দিয়েছেন, ইন্না আতাইনাকাল কাউসার। আর আরেকটা হচ্ছে সালসাবিল। এটার কথা কোরআন শরীফে সূরা দাহারের মধ্যে কিন্তু এসেছে, না সূরা মুরসালাত, তাহার হোয়াটএভার, আমি ইয়াদ পড়ছে না, যাই হোক। এরপরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন অনেকগুলো হাদিস, আমি সবগুলো তো বলে শেষ করতে পারবো না, আমি সংক্ষিপ্ত করতে হবে, যে সহিহ মুসলিম শরীফের রিওয়ায়াত, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আমি সিদরাতুল মুনতাহার পাশে জিবরাইলকে জীবনে দ্বিতীয়বারের মতো তার আসল ফেরেশতার সুরতে দেখতে পেলাম। জিবরাইলকে আল্লাহ নবী 2বার দেখেছেন, আর দেখেছেন বারবার, কিন্তু জিবরাইল মানুষের সুরতে আল্লাহ নবীর কাছে আসতেন, ফেরেশতার সুরতে আসতেন না। ফেরেশতার সুরত বিশাল বড়। একবার দেখেছিলেন প্রথমবার ওহী নাজিল হওয়ার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটু ভয় পেয়েছিলেন, বলেছিলেন ইন্নী খাশিতু আলা নাফসি, আমি নিজের ব্যাপারে ভয় পাচ্ছি যে এটা কি হইলো আমার সাথে। এরপরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে একজন প্রায়ই আমার কাছে আসতেন, নুরানি, দেখতাম না, এসে একটাই কথা বলতেন ইয়া মুহাম্মদ ইন্নাকা লা রাসূলুল্লাহি হাক্কুন, হে মুহাম্মদ আপনি সত্যই আল্লাহর রাসূল। এরপরে গায়েব হয়ে যেতেন। আমি কে এসেছেন কি না আমি খাদিজাকে বললাম, আর আমাদের মা বড় বুদ্ধিমান, খাদিজা রাদিয়াল্লাহু আনহা বললেন ইয়া রাসূলুল্লাহ উনি যদি আরেকবার আসেন আমাকে বলবেন। পরে একদিন জিবরাইল আবার এসেছেন, কোনো সুরত ধরে না, জাস্ট একটা নুরানি একটা অবয়ব। রাসূল সাল্লাল্লাহু বললেন খাদিজা উনি যিনি আসেন উনি আবার আসছেন। তো খাদিজা বললেন যে, খাদিজা রাদিয়াল্লাহু আনহা আল্লাহর নবীর পাশে বসলেন, বসে জড়িয়ে ধরলেন, রাসূল সাল্লাল্লাহু জড়িয়ে ধরলেন, জিজ্ঞেস করলেন যে আপনারা দেখতে পাচ্ছেন? রাসূল সাল্লাল্লাহু বললেন নাম, আমি দেখতে পাচ্ছি। এরপরে খাদিজা রাদিয়াল্লাহু আনহা আল্লাহর নবী আরেকটু ক্লোজ হলেন, স্বামী স্ত্রী একটু ক্লোজ হলেন, এবং নিজের থুতনি রাসূল সাল্লাল্লাহু কাঁধে রাখলেন এবং একটু ক্লোজ হলেন, বললেন এখনো দেখতে পাচ্ছেন? রাসূল সাল্লাল্লাহু বললেন না এখন দেখতে পাচ্ছি না। খাদিজা বলেন তাইলে নিশ্চিত থাকুন উনি কোনো জিন নয়, উনি আল্লাহর ফেরেশতা। আপনি বলবেন যে আজব ম্যাথমেটিক্স, কিভাবে তিনি মিলিয়েছেন? এভাবে তিনি চিন্তা করেছেন জিন জাতির মধ্যে হায়া নাই, ফেরেশতার মধ্যে হায়া খুব বেশি। জিন হলে এখানে দাঁড়িয়ে দেখতো কি হচ্ছে, এই জন্য ফেরেশতা স্বামী স্ত্রী যখন একত্রিত হয়েছেন এটা প্রাইভেট মোমেন্ট, এই জন্য ফেরেশতা এখান থেকে হায়ার জন্য সরে গিয়েছে। তো আমাদের মায়ের মারাত্মক বুদ্ধি ছিল মাশাআল্লাহ। তো যাক, এরপরে রাসূল সাল্লাল্লাহু বলেছেন যে আমি হেরা গুহার আশপাশ দিয়ে যাই, চিন্তা করি কি হলো, এটা নতুন একটা অভিজ্ঞতা। একদিন শুনি আবার কে যেন পেছন থেকে ডাকছে ইয়া মুহাম্মদ ইন্নাকা লা রাসূলুল্লাহি হাক্কুন, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি সত্য আল্লাহর রাসূল। তাকিয়ে দেখি পেছনে যে আসমান জমিন কভার করে কেউ একজন দাঁড়িয়ে আছে, বিশাল এক সৃষ্টি। তিনি একটু পাশে আসলেন, আমি একটু ভয় পেয়ে পেছনে সরে গেলাম। তিনি বললেন ইয়া মুহাম্মদ ইন্নাকা লা রাসূলুল্লাহি হাক্কুন ওয়া আনা জিবরিল, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি সত্য আল্লাহর রাসূল এবং আমি হচ্ছে আল্লাহর ফেরেশতা জিবরাইল। এই একবার দেখেছিলেন। আর সিদরাতুল মুনতাহার পাশে
একবার আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখেছেন, হাদিস সহিহ মুসলিম শরীফে এসেছে, ইন্নামা হুয়া জিবরিল লাম আরাহু আলা সূরাতিহি আল্লাতী খুলিকা। জান্নাতের বর্ণনা দিলেন ইব্রাহিম আলাইহিস সালাম বলে, আমি জান্নাত দেখেছি, জান্নাত বড় সুন্দর, এর পানিও বড় মিষ্টি, কিন্তু জান্নাত একটা বিরান ভূমি, এখানে আল্লাহ ঘাস লাগান নাই। ও গিরাসুহা, আর জান্নাতে গাছ লাগানোর পদ্ধতি শুনো, তোমার উম্মতকে শিখিয়ে দিও। জান্নাতে গাছ লাগানোর পদ্ধতি হচ্ছে, তোমার উম্মতকে তুমি বলবে সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। তোমার উম্মত যতবার এই তাসবিহ পড়বে, তার নামে আল্লাহ জান্নাতে একটা বৃক্ষরোপণ করে রাখবেন। এই হচ্ছে এই তাসবিহর গুরুত্ব। এবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাহান্নাম পরিদর্শন করলেন, এবং জাহান্নামের ভয়াবহ শাস্তি আল্লাহ নবীকে কিছু দেখানো হলো। যেমন সালেহ আলাইহিস সালাম একজন আল্লাহর নবী ছিলেন, তার উটকে যারা হত্যা করেছিল, এদের শাস্তি আল্লাহ দেখালেন। এতিমদের সম্পদ যারা বক্ষণ করে, এরা আগুন খাচ্ছে, আল্লাহ নবী দেখলেন। গিবৎকারীর ভয়ঙ্কর শাস্তি আল্লাহ নবী দেখলেন। আর জান্নাতের সৌন্দর্য তো দেখলেনই। নেমে আসার সময়, এরপর নেমে আসার সময় একেবারে পরিষ্কার দেখতে পেলেন যে আরবের কোন ব্যবসায়ী কাফেলা কোথায় যাচ্ছে, কোথা থেকে আসতেছে, এই সব কিছু দেখলেন। আর ওই রাতের একটা অংশ, যে অংশের মধ্যে তিনি গিয়েছিলেন, ওই অংশ শেষ হওয়ার আগেই তিনি আবার মক্কা শরীফে ফিরে আসলেন। মানে আল্লাহ সময়কে থামিয়ে রেখেছিলেন, আল্লাহ তার হাবিবের জন্য সময়কে থামিয়ে রেখেছিলেন। পরের দিন কি হলো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুরো বয়ান করছেন মেরাজের ঘটনা। মক্কা শরীফে তো কোনো, মদিনায় তো যান নাই, তো উম্মতের সংখ্যা কম, কাফিরদের সংখ্যা বেশি। কাফিররা টিটকারি করতে শুরু করলো যে সম্ভব নয়, এটা কিভাবে সম্ভব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তারা প্রশ্ন করতে শুরু করলো, বলো তো তুমি গিয়েছিলে বাইতুল মাকদিস, মসজিদে আকসায়, মসজিদে আকসার সিঁড়ি কয়টা, দরজা সিটকিনি কয়টা, এইটা আচ্ছা বলেন, এই দরজা সিটকিনি কেউ গুনতে গেছে এখানে? ওটা তো দেখলেও তো সম্ভব না। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আবার মুআজিজা প্রদর্শন করলেন। ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম বাইতুল মাকদিসের একটা এক্সাক্ট রেপ্লিকা আল্লাহ নবীর সামনে তুলে ধরলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখে সবগুলোর জবাব দিয়ে দিলেন। আচ্ছা, ওই মাহফিলে যখন কাফিররা টিটকারি করছে, আল্লাহ নবী বলছেন, কাফিররা অস্বীকার করছে, আল্লাহর রাসূলের সবচেয়ে বড় সঙ্গী, সবচেয়ে প্রিয় সাহাবী, আফদালুল বাশারি বা'দাল আম্বিয়া সাইয়্যিদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু ওই মাহফিলে উপস্থিত ছিলেন না, তিনি পরে এসেছেন। আসার পথে তাকে মক্কার কয়েকজন কাফির পেয়ে গেল এবং বলল যে আজকে তোমার নবী তো এত গল্প করছেন, তিনি নাকি এক রাতের মধ্যে মসজিদে হারাম থেকে মসজিদে আকসা হয়ে উপরে গিয়ে কি করে চলে এসেছেন। তুমি কি জানো এটা? আবু বকর তো তখনো শুনেন নাই আল্লাহ নবীর কাছ থেকে, তিনি শুধু শুনেছেন কাফিরদের কাছ থেকে। তারা কি বলেছে যে তোমার নবী এই কথা বলছেন। আবু বকর রাদিয়াল্লাহু আনহু এক মুহূর্ত বিলম্ব না করে বললেন, লা ইন কানা ক্বালা যালিকা লাকাদ সাদাকা, যদি আমার নবী এই কথা বলে থাকেন তাহলে তিনি সত্য কথাই বলেছেন। আবু বকর আসার আগেই আল্লাহ ফেরেশতাকে পাঠিয়ে, জিবরাইলকে পাঠিয়ে বললেন যে ইয়া রাসূলুল্লাহ, আপনার সাহাবী আবু বকরকে আল্লাহ নিজে সিদ্দিক উপাধিতে ভূষিত করে দিয়েছেন। মেরাজের ঘটনা আমি ডিটেইলে যাই নাই, সংক্ষিপ্ত করে শেষ করলাম এখানে। আর লম্বা করলে আর পরে পাগড়ির বাচ্চাদেরকে নিয়ে আসেন। মেরাজ থেকে হাসিল আমাদের কি, আসলে একটা হাদিস বলে শেষ করছি। আল্লাহ নবীকে সাহাবীরা জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, মেরাজ থেকে আমরা কি পেলাম? আল্লাহ নবী বললেন তিনটা উপহার। প্রথমটা হচ্ছে সালাওয়াতুল খামসু, 5 ওয়াক্তের নামাজ। 2 নম্বরটা হচ্ছে খাওয়াতিমু সূরাতুল বাকারা, সূরা বাকারার শেষাংশ, ওই আমানার রাসূলু বিমা উনজিলা ইলাইহি থেকে শেষ পর্যন্ত। ওইটাকে আল্লাহ দুনিয়াতে দেন নাই, মেরাজে তার নবীকে নিয়ে ওইখানে নিজে দিয়ে দিয়েছেন। আর যে ব্যক্তি প্রতি রাত্রে ঘুমানোর সময় এই 2টা আয়াত তিলাওয়াত করে, তার পুরো রাতের ইবাদত হিসাবে ওই 2টা আয়াত যথেষ্ট হয়ে যায়। আর 3 নম্বর, আল্লাহ তার নবীকে কথা দিয়েছেন, হে আমার নবী, যদি আপনার উম্মত, আপনার কোনো উম্মত আল্লাহর সাথে শিরিক না করে, বাকি যত গুনাহ করে আমি আল্লাহর কাছে আসুক, আমি আল্লাহ তার সমস্ত গুনাহকে মাফ করে দেব।